আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি এই দুটি ফুলদানি কিভাবে বানাইছি আপনাদেরকে দেখাবো। এই দুটি ফুলদানি বানাতে কি লাগছে। এই দুটি ফুলদানি বানাতে আমার দুটি বোতল আর আর দুটি বোতলের উপরের সাইড নিছি। এখানে আমি এই যে দেখেন বোতল কেটে আরেকটি বোতলের উপরের সাইড কেটে জয়েন করলাম। দেখেন কিভাবে জয়েন করলাম। যে আরেকটি বোতলের উপরের সাইড কাটলাম। এখানে কস টিপ দিয়ে লাগিয়ে নিলাম। এখন কাগজ লাগাচ্ছি। দেখেন অল্প কাগজেই অনেক সুন্দর ফুলদানি হয়েছে। বোতল ভিতরে দেওয়াতে কিন্তু কাগজ কম লাগে। দেখেন ওই যে নিচের সাইডে একটু জোড়া দিয়ে নিচের এটা একটু সুন্দর করলাম। আবার ফিনিশিং দিতেছি। আমার কিন্তু বেশি কাগজ লাগছে না, অল্প একটু কাগজ দিয়েই 2 দিন কাগজ লাগাইছি, 2 দিনেই শেষ ফুলদানি। এখন প্লাস্টিক রং দিতেছি। প্লাস্টিক রং দেওয়ার পরে উপরে আবার সাদা রং লাগাবো। দেখেন এই ফুলদানিগুলো এত মজবুত। এই দেখেন এখন সাদা রং লাগাচ্ছি ওই রঙের উপরে। এখন রং করতেছি ডিজাইন করে। দেখেন এখানে আমি চকলেট কালার নিছি। ডিজাইন করতেছি। দেখেন সাদার উপরে চকলেট কালার দিলে অনেক সুন্দর ফুটে। দেখেন এই মালাটা দেওয়ার পরে গলাতে অনেক সুন্দর লাগছে ফুলদানি। রং করার পরে অনেক সুন্দর লাগে। দেখেন আপনারা যারা কোনোদিন কোনো ফুলদানি বানায়নি তারা আমার এই ফুলদানিগুলা দেখলে বানাতে পারবে। অল্প কাগজ দিয়ে আমি কিভাবে ফুলদানি বানাই। দেখেন এক সাইডে একটা ফুল করে দিলাম, আর বেশি ফুল করলাম না। দেখেন আপনারা আপনারা যদি বানাতে চান তাহলে আমার প্রথম দিকে ভিডিওগুলো দেখলে, প্রথম দিকে মোড়া পিড়ি ওইগুলা দেখলে বানাতে পারবেন। দেখেন রংগুলা কিন্তু একসাথে করা যায় না, আস্তে আস্তে করতে হয়, শুকানোর পরে করতে হয়। এখানে আমি চকলেট কালারটা করলাম। এখন এই পাতাটার মধ্যে সবুজ রং দিতেছি। আকাশি কালার করলাম মাঝখানে।
উপরের সাইডেও করে দিলাম। দেখেন রং করার পরে ফুলদানিগুলো কত সুন্দর হয়েছে। এই ফুলদানি দুটো বানাতে একদম সহজ, অল্প কাগজ দিয়ে বানাইছি। দেখুন আপনাদের যদি আমার এই ফুলদানিগুলো